বউ, লাড়িটা দাও তো। এই যে যাইতাছো তো, আসলে কেমনে যে কই, ঘরে না বাজার ঘাট তো কিছু নাই। আজকে রাইতে কি রান্না এটা নিয়ে চিন্তা করতেছি। আহনের সময় আলু, ডাল, চাল এগুলো আইনো। হ্যাঁ, জানো তো সব তো বাকি আনন্দ লাগবো। আচ্ছা, আর এখন তো আনন্দ যাবো না, আনন্দ তো সকালে আনতেইব। আমার তো 10টার সময় ডিউটি শেষ। যদি দোকান খোলা পাই তাইলে ওই 1 পা ডাইল, আধা কেজি আলু আর 1 কেজি চাইল আনুম নে। আচ্ছা আইনো, যদি আনতে পারো তো আনতে পারবো, তাছাড়া কিন্তু আমি রান্না বান্না কিছুই করতে পারবো না। রাইতে না খাই থাকুন লাগবে। না খায়া থাকবা? আমি না চাইতেছি কি, আচ্ছা ঠিক আছে, আমার সময় নিয়ে আমনে, তুমি না খায়া থাকবা, আমার খুব কষ্ট হইব। দেখো, আমার চিন্তা করে তো কোনো লাভ নাই। সংসারে আহনের পর থেকে তো সবসময় কষ্টই করতেছি। কষ্ট করতে করতে আসলে সয়ে গেছে, এগুলার কষ্ট মনে হয় না। যাই হোক, দেরি বেশি হয়ে যাইতেছে, তুমি যাও কাম কাজ শেষ করে আবার তাড়াতাড়ি চলে আইও। বাড়িতে তো আমি একাই থাকি। একটা সত্যি কথা কই, যা খাই না খাই, দিন শেষে যখন তোমার হাসি মুখটা দেখি না, সত্যি শুধু পেট না, আমার পরানটা ভইরা যায়। হ, বুঝতে পারছি। যাও, এখন যাও, মেলা দেরি হয়ে যাইতেছে। সাবধানে থাকো, আচ্ছা, রাতের বেলা ঘর থেকে বাইরে হইও না। ঠিক আছে, যাও। তোমরা কেমন আছো? ভালো আছি। কি রে, হঠাৎ করে তুই আইলি যে কিছু না জানাইয়া? কোনো কিছু হইছে? হ্যাঁ আপু, আমি আসলে জানানোর মতো কোনো পরিস্থিতিতে ছিলাম না, এর লাগে কিছু জানাইতে পারি নাই। আসলে আমি যে চাকরিটা করতাম, আমার ওই চাকরিটা আর নাই। এখন আমি চলমু কেমনে আর থাকমু কেমনে, এর লাগে তোমার কাছে আয়া পড়ছি। ও, বুঝবার পারছি। তার মানে তোর চাকরি আবার নতুন করে পাওনের আগে তুই আমার কাছে থাকবি, তাই তো? হ্যাঁ, থাক, সমস্যা নাই। আহ, দেখো, তুমি তো আমার পরিবারের সম্পর্কে জানোই। বাবা নাই, মা নাই, একটা মাত্র বোন। ওর যেহেতু চাকরিটা নাই, ও কই থাকবো? ওই থাকুক আমাকে কাছে, নাকি? হ, ও আর কই যাইব এই জগতে? আমরা ছাড়া ওর আর কেডা আছে? তুমি ওর বোন, তোমার কাছে আইব না তো কার কাছে আইব? ও তো আমারও বোন, না? সত্যি দুলাভাই, আপনি অনেক ভালো মানুষ। আমি আপুর কাছ থেকে প্রায় সময় আপনার কথা শুনি। আসলে আপনারাই ঠিকঠাক মতন চলতে পারেন না, এর মধ্যে আবার আমারে থাকতে দিছেন। আপনার মতন ভালো মানুষ আর হয় না। আচ্ছা, হইছে হইছে, আর দুলাভাইয়ের প্রশংসা করার লাগবো না। তুই ঘরে যা, একটু বিশ্রাম কর, আমি আইতাছি। আচ্ছা, আচ্ছা, তোমার বোন যে আইলো, আমরাই তো 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকি, আবার আইছে তোমার বোন। ঘরে তো চাইলে কিছুই নাই, আমি তো কামের তেমন সেই রাইতে কি রানবা কি খাওয়াইবা? ওইটাই তো বুঝতাছি না কি করবো। আসলে তুমি তো খুব ভালো করে জানো, দুনিয়াতে আপন বলতে আমি ছাড়া আমার বোনের কেউ নাই। ওর যদি চাকরিটা এইভাবে হুট করে না যাইতো, ও কোনোদিন আইতো না। এখন আমি যদি আশ্রয় না দেই, ও কই যাইবো? মায়া মানুষ, থাকুক না, কষ্ট করে আমরা যেমনে আছি ও থাকতে পারবো। ছোটবেলা থেকে কষ্ট করে তো বড় হয়েছি, আমাকে অভ্যাস আছে। হয়তো বা একটু কষ্ট হইব, কিন্তু এটা বিষয় না। আচ্ছা, তুমি তোর বুঝায় কইও, আমি তো শরম পাইতাছি, এইভাবে যে মান সম্মান সব গেল। পূজা এখনের কিছু নাই, ও আমাকে সম্পর্কে সবকিছুই জানে। আচ্ছা, আমার দেরি হয়ে গেল, আমি তাহলে যাই। কি যে করবো এখন, রাইতে রান্না করার লাগে তো এমন কিছুই নাই। উফ, মাঝে মধ্যে আমার মাথা কাজ করে না, কি করবো না করবো। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার, আমার সাথে করবে লড়াই, শক্তি আছে কার, সাধ্য আছে কার বাবার। ভাই 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 ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছিল ভাই। আমার সাথে? ওফ, গানটা ব্যথা করতেছে। আপনার তো ডিউটি শেষ, হ্যাঁ, শরীরটা মেসমেস করতেছে। বাড়ি চলে যেতেছেন না? হ্যাঁ, বাড়ি যাইতেছি। আমার তো ডিউটি শুরু, আমি তো 6 ঘন্টা ডিউটি করবো, হ্যাঁ, আর 6 ঘন্টা পর তো আমিও ফিরি। আমি চাইছিলাম কি,
যদি আমারে অন্য কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতেন আমার অনেক উপকার হইতো। আহা 6 ঘন্টা ডিউটি কইরা বাসায় যাই বউ বাচ্চার সাথে একটু আরাম করবা, আবার আবার ডিউটি করার কি দরকার আছে? ভাই আরাম তো করি, আরাম তো আর সবসময় করণ যাব না। আমার না একটা ঝামেলা আছে। কি ঝামেলা? সব ঝামেলাকে আর কওয়া যায়? বুঝুন তো, পরিবারে কত সমস্যা থাকতে পারে না। আমার মেলা টাকা পয়সার দরকার। এলিয়ে কইছিলাম কি, আমার আরো কাম দরকার। দরকার পড়লে সারা রাত ডিউটি করবো, দিনের বেলা লাগলে দিনের বেলাও করবো। আপনি আমার একটা কামের ব্যবস্থা করে দেন। আহা কামের ব্যবস্থা করার কথা কইলে কি আর করা যায়? কাম তো আর ছেলের হাতের মোয়া না যে কইলেই আসবো। তুমি আমার কয়ে লাভ কি? অন্য কোথাও চেষ্টা করো। ভাই শুধু ওই নাইট গার্ডের কাজটা আপনি দেখেন 10টার পরে কোন জায়গায় লোক লাগে কিনা। আর এক জায়গায় কথা কইছি, ওই সকালে আরদের মধ্যে ওই মাছের বাজারে মেথির কাম করবো। ওই মাছের টুকরি লয়ে যে আইনা নিয়ে দেয় না, হ্যাঁ হ্যাঁ, ওই কামটা দিব কইছে, ওইটা করবো। আর আপনি আমারে ওই রাত 10টা থেকে ভোর পর্যন্ত একটা কামের ব্যবস্থা করে দেন। এত কামের দরকার তোর? আচ্ছা ঠিক আছে, আমার এই মালিকরে বলে দেখবো, যদি ওখানে সুযোগ টুকুক থাকে তাইলে দিব, নাইলে নাই। ভাই আমি জানি আপনি অনেক পুরান মানুষ, আপনি কইলে মালিক অবশ্যই দিব। আপনি একটু কয়ে দেখেন ভাই, আপনার কাছে হাত জোর করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে তারপর তোমাকে জানাবো। আচ্ছা ভাই। যাক, ভাই তো কইলো ব্যবস্থা একটা করব, হইলেই হয়। 6 ঘন্টা ডিউটি কইরা সংসারই তো চলে না, কোনো রকমের ডাল ভাত খাই। শালিটা আমার কাছে আছে, বড় হয়ে গেছে, বিয়া শাড়ি দেওয়ান লাগবো, মেলা টাকার দরকার। যেমনি হোক টাকা পয়সার ব্যবস্থা করানো লাগবে। আমার ওভার টাইম করার ছাড়া উপায় নাই। দরকার পড়লে সারা রাত ডিউটি করুন, দিনেও করুন। আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দিও আল্লাহ। যাই, দেরি হয়ে গেল। সাহেব, বাড়ি আছেন? সাহেব, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, কে তুমি? আমার নাম ইউসুফ, আমার আইব ভাই পাঠাইছে। আচ্ছা আচ্ছা, আইয়ুব পাঠিয়েছে। আইয়ুব তো আমার খুব বিশ্বস্ত লোক, আগে আমার এখানে কাজ করতো। পরে আমি তাকে বললাম যে আমার এখানে একজন সিকিউরিটি গার্ড আছে, যে রাত 12টা পর্যন্ত সে কাজ করে, নাইট কাজ করবে না। আমার সমস্যা হয়ে যায়, গেটের তালা মারা থাকে, কিন্তু তারপরেও মানে একটু চিন্তিত থাকি যে কখন কি হয়ে যায়। তাই ওকে বললাম যে ভালো রেখে একটা ছেলে পাঠাও, যাতে রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি করতে পারে। জি স্যার, আমি করতে পারবো স্যার। আচ্ছা, তোমাকে বেতন কত দিতে হবে? স্যার আপনি খুশি হয়ে কন, আমি গরিব মানুষ, আমি কি চামো, আপনি যা করবেন আমি সেটা মেনে নিব। তাহলে তোমাকে 15,000 টাকা বেতন দেই। 15,000? কেন, কম হয়ে গেল? আরো 2,000 দিয়ে বাড়িয়ে। হ্যাঁ, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, মন দিয়ে তুমি কাজগুলো করবে, এবং রাত্রি 12টা থেকে ডিউটি তোমার। হ্যাঁ, এটা মনে হ্যাঁ, রাখতে হবে, মাথায় রাখতে হবে যে 12টার সময় থেকে ডিউটি শুরু, 6টা শেষ। তাহলে তোমাকে পরে 12টা এখানে আসতে হবে। সমস্যা নেই স্যার, আমি 11:30টার মধ্যে আই যাবো। ওকে, গুড। মন দিয়ে কাজ করবে, আমি তোমার স্যালারি আরো বাড়িয়ে দেবো। আচ্ছা স্যার, আচ্ছা আপনি যেটা করবেন ওরই শুনবো। আর হ্যাঁ, রাতে যখন আসবে, যদি তোমার খিদা লাগে তাহলে স্টোর রুমে খাবার রাখা থাকে, তুমি গিয়ে খেয়ে নিও। ঠিক আছে স্যার, আমি স্যার অনেক খুশি হইলাম। স্যার আপনি যেমনি কইবেন আমি অমনি কাজ করব। আর দেখবেন আমি সারা রাত একদম খারাপ থেকে ডিউটি করব, কোনো অবহেলা হইব না স্যার। না না, ওখানে টেবিল রাখা আছে, তুমি বসে কাজ করবে। দাঁড়িয়ে থাকবে কেন? পা ব্যথা করবে। হাঁটবে, একটু বাড়ির চতুর্দিকে হাঁটবে। হ্যাঁ স্যার, তাইলে আমার চাকরি হয়ে গেল? 100% হয়ে গেল। আগামীকাল থেকে তোমার চাকরি পাক্কা। স্যার আগামীকাল থেকে কেন, আমি আজকে থেকে শুরু করি। তো ঠিক আছে, যাও। আমি তাহলে ডিউটি শুরু করি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা দেখে ভালোই মনে হচ্ছে, যাক দেখা যাক। আল্লাহ, মানুষটা জানোয়ার। কি আমার ব্যাগে টাকা, কাগজপত্র। ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ ব্যাগ দে তোর ভিতরটা বাড়ি মার মাথা মধ্যে। ব্যাগ দিতে কইছি তোরে ব্যাগ মুখের লেখা চুপ না। ধর যা, যা সারা দি পুরো পাগল আস আস মার গামারে আয় ব্যাগ দিবি ব্যাগ
ব্যাগ ব্যাগ ব্যাগ নিয়ে আয়, আয়। কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। এতজনকে ফোন দিচ্ছি, ফোন কেউ রিসিভ করছে না। মা মা আমারও তো টেনশনে মাথায় কোনো কিছু কাজ করতেছে না। এতগুলো টাকা, তাও আবার একটা দারোয়ানের, না আমার তো ভালো লাগতেছে না। দেখো না, আবার একটু ফোন করে দেখো না, কেউ ফোনটা রিসিভ করে কিনা দেখো। আরে বাবা, চেষ্টা তো করছি কিন্তু ফোনই তো তুলছে না। আর তুই দারোয়ানের কথা বলছিস, আমি এইটা বিশ্বাস করতে পারছি না। আমার ওর প্রতি অনেক আত্মবিশ্বাস। ওর হাতে যদি টাকাটা পড়ে, সেই টাকাটা যেভাবেই হোক আমার বাসায় চলে আসবে। মা শোনো, এখানে অনেকগুলো টাকার ব্যাপার স্যাপার আছে, বুঝছো? টাকা যখন মানুষের হাতে যায় না, তখন সে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। কারো প্রতি তো অন্ধবিশ্বাস করো না তো। শুভ, আমি কিন্তু মানুষ চিনতে ভুল করি না, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না ওরা ফোন তুলছে না কেন। টাকাগুলো যদি না পাই হাতে সময় মতো, কি যে হবে মা তুমি বুঝতে পারতেছো? টাকাগুলো কালকে জমা দেওয়ার লাস্ট ডেট, এর মধ্যে এতগুলো টাকা তুমি এই ভুলটা কিভাবে করতে পারো বলো তো? ইস, আমার তো নিজের অজান্তেই এই কাজটা হয়েছে। কখনো তো এরকম হয় না, আজকে কেন যে হলো নিজেও বুঝতে পারলাম না। তুই আমি হাঁপাচ্ছিস কেন? সাহেব, এই ব্যাগটা আপনি অফিসে ভালো আছিলেন? হ্যাঁ, দেখ আমি তো খুলতেও পারি না। এই দেন, সব ঠিক আছে কিনা দেন ম্যাডাম। হ্যাঁ মা, টাকা তো সব ঠিকই আছে। শুভ, আমি তোকে প্রথমেই বলেছিলাম যে আমি মানুষ চিনতে কখনো ভুল করি না। কেন ম্যাম সাহেব, কি হয়েছে? না রে, তেমন কিছু হয়নি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আল্লাহর দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, আর তোমার বিশ্বাসটাই ঠিক আছে। আজকে ও সেটা প্রমাণ করে দিল। আচ্ছা, একটা কথা বলতো, এতগুলো টাকা তোর হাতে পেয়ে তোর কি কখনো লোভ হয়নি? কেন আমার লোভ হবো কেন? টাকা তো ম্যাম সাহেবের। জানেন ম্যাম সাহেব, আমার সময় বোর্ডকা কইতে একটা ডাকাইতে আমার ধরছে। কয়েক তোর ব্যাগের মধ্যে কি? প্রথম তো আমি বলে কয়ে ফেলাইছি টাকা, পরে দেখি কয় সব তোর ব্যাগ দে। আমি কই, না কাগজপত্র অফিস থেকে কাগজপত্র ম্যাডাম ফালাই থুয়েছে লয়ে এসি। ও কয় না তোর ব্যাগ দে। ও লাড়ি লই আয়, ঘুরাইয়া ঘুরাইয়া ওরে এমন দেওয়া দিছি ও আমার সামনে আইতে পারে নাই, পরে পলাইছে। আচ্ছা, তোর তো কোনো কিছু হয়নি? না, আমার কাছে আইতে পারে নাই, পরে দৌড়ে লয়ে আয় পড়ছি। মা, আসলে ও অনেক সহজ সরল আর খুব ভালো মনের একজন মানুষ। এই জন্যই তো ওকে আমি এত ভালোবাসি, এত পছন্দ করি। কখনোই ভাবি না ও আমার কোম্পানির দারোয়ান। আচ্ছা ম্যাম সাহেব, আমি তাতে যাই, আমার দেরি হয়ে যেতেছে। ঘরের মধ্যে আমার বউটা শাড়িটা বয়ে হয়েছে, একলা ঘরে পর্যন্ত রাইতে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাস, আর আচ্ছা। সকাল সকাল অফিস চলে আসিস। আচ্ছা, আমার হাতে লাঠি থাকলে কোনো ডর আছে? আমি লাঠি ঘুরে ঘুরে যাবো গা। দেখেছিস শুভ, ছেলেটা কত ভদ্র, নম্র, কত বিশ্বাসী। ইচ্ছা করলে তো টাকাগুলো নিয়ে পালিয়েও যেতে পারতো, কিন্তু যায় নাই। আসলে এই দুনিয়াতে এখনো কিছু কিছু ভালো মানুষ আছে, এই জন্যই তো আমরা এখনো ভালোভাবে সবকিছু করতে পারছি। হ্যাঁ মা, ঠিক বলেছো। যাই হোক, টাকাগুলো হাতে পেয়ে আমার মনে একদম আত্মা ফিরে আসছে। মা, আমি তাহলে টাকাগুলো নিয়ে ঘরে যাচ্ছি। হ্যাঁ? আচ্ছা, ম্যাম সাহেব, আয় আয় ম্যাম সাহেব, একটু খারাপ, আমি আমার বউর ডাকতেছি। অথই অথই, আর তাড়াতাড়ি আমাদের কাটাইছে। এই রাতের বেলা আবার কেডা এলো? আরে ম্যাম সাহেব আইছে। তোমার মেম সাহেব? হ্যাঁ, আসসালামু আলাইকুম মেম সাহেব, আপনি আমাকে বাড়িতে কই যে বইতে দেই? ওয়ালাইকুম আসসালাম। এত ব্যস্ত হবার কিছু নেই, তারপরে তো বল লাগবে না। না, না, না। সেটা নিয়ে হো। আমি বসবো না, আমি দাঁড়িয়েই কথা বলবো। আয় আয়, কি হইছে আপু? এত রাতে সাবধানে ভাঙা তো। ম্যাডাম ম্যাডাম, আচ্ছা আচ্ছা, বললাম তো এত ব্যস্ত হবার কিছু নেই। আমি আসছি তোমাদের সাথে কথা বলবো এই জন্য। কোন ম্যাডাম কোন? আসলে কি জানো, আমার একটা ছেলে আছে, কিন্তু আমার ছেলেকে আমি যতখানি বিশ্বাস না করি, তার থেকে বেশি বিশ্বাস করি ইউসুফকে। কারণ ইউসুফকে আমি অনেক ভালোবাসি। ইউসুফ আমার কোম্পানির সামান্য দারোয়ান হতে পারে, কিন্তু তারপরও ওকে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, দেখেছি ছেলেটা সৎ কিনা।
তো যতবারই পরীক্ষা করেছি ততবারই ও পাশ করেছে। আর এই জন্যই ওর প্রতি ভালোবাসা আমার দ্বিগুণ বেড়ে গেছে। আর ভাবলাম সবসময় তো আমি ওর খবর নেই, কিন্তু ওর পরিবারের খবর তো আমি নেই না। তাই আজকে আসলাম যে ইউসুফ চলো তোমাদের বাসায় যাব, সবার সাথে পরিচিত হব। তো এসে তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, আপনারা কি বলে যে ধন্যবাদ দিব। আমাকে মতো গরিব মানুষ আপনি স্মরণ করছেন, এইটা তো আমাদের কাছে মেলা পাওয়া। গরিব বড়লোক বলে কোনো কথা নাই, সবাই মানুষ আমরা। আচ্ছা, কথা তো বলছি, এই মেয়েটাকে? ও আমার ছোট বোন, ঢাকায় চাকরি করতো গার্মেন্টসে। ওর চাকরি চলে গেছে, তো এর লাইগা আমাকে বাড়িতে আছে কয়দিন থাইকা তারপর আবার চলে যাই। ম্যাডাম, আমি আপনাদের বলছিলাম না যে আমার একটা শালি আছে, বিয়ে পাশ করছে। ওই ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার বোন তো ভালোই শিক্ষিত। ও ম্যাডাম, ম্যাডাম আমি একটা কথা কই, যদি কিছু মনে না করেন। কি কথা? বোনটা তো আমার মেলা শিক্ষিত, আপনাকে কোম্পানিতে কোনো চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় না? না, ওর কোনো জব করতে হবে না। ও কেন জব করবে? আরে আমার বাড়ির ছেলের বউ হয়ে যদি যায় তাহলে জব করার প্রয়োজন আছে কি? কি করেছে ম্যাডাম? আপনার বাড়ির ছেলের বউ মানে? আপনার বাড়ির ছেলের বউ কেডা হয়ে যাইবে আমার বোন? হ্যাঁ, কেন অবাক হচ্ছ কেন? হতে পারে না? ইউসুফ, তুমি কিন্তু আমার সম্পর্কে সবই জানো। আমি কেমন, তোমাকে কেমন ভালোবাসি, কতখানি বিশ্বাস করি, তুমি আমাকে কতখানি শ্রদ্ধা করো। আমরা কিন্তু দুজন দুজনকে সমানভাবে চিনি, জানি। আমার প্রতি কি এই বিশ্বাসটুকু নাই তোমার? বিশ্বাস তো আছে ম্যাডাম। এখন এত বড় করে যদি ওরে বিয়া দেই, আমরা কি কুলাইতে পারবো? আর তাছাড়া কই আকাশ আর কই পাতাল, আপনাদের সাথে তো আমাকে কোনোভাবে মিলে না। ম্যাডাম, আমাকে হুদাহুদি মিথ্যা আশ্বাস দিলেন না ম্যাডাম। আমি মিথ্যা আশ্বাস কাউকে দেই না, আমি যেটা সত্যি সেটাই বলি। আর আমার এখানে আসার উদ্দেশ্য একটাই ছিল, ইউসুফ আমাকে বলেছিল ওর একটা শালি আছে, খুব সুন্দর, এবং সে নাকি লেখাপড়া জানে। আমি এই জন্যই আজকে এসেছি তার শালিটাকে দেখার জন্য। আর আমি এসে সেটাও দেখতে পেলাম, আমারও পছন্দ হয়ে গেছে। আর আকাশ পাতাল কি, আমি কখনো নিজেকে এত বড় মনে করি না। আমি একটা মানুষ, আমার ভিতর কোনো অহংকার নেই। শোনো, ধনী গরিব কোনো ভেদাভেদ আমার কাছে নাই। আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি। কিন্তু ম্যাডাম, আপনারা জামগো বাড়িতে আইবেন, আপনার যেগুলো ডাল ভাত খাওয়ামু, সেই তফিকও তো আমগো নাই। ডাল ভাত তোমাকে খাওয়াতে হবে না। আমি তোমার বাসায় আসবো, খাবো দাবো, সব ব্যবস্থা আমি করব। কারণ তোমার তো চাকরিটা থাকবে না। মা, তাইলে কেমনে সম্ভব? এটা কি কইতাছেন ম্যাডাম? ওর চাকরি না থাকলে আমাকে সংসার কেমনে চলবো? ম্যাডাম, দয়া করে আমার চাকরিটা খায়েন না। আমি আমার সংসার লইয়া আমি না খেয়ে মরে যাবো। এত হতাশ হও কেন? তোমার এই চাকরি থাকবে না তাতে কি হয়েছে? আমার তো কোম্পানি আছে, তাই না? সেই কোম্পানির অর্ধেক শেয়ার হোল্ডার হবে তুমি। হ্যাঁ, আর কোম্পানি থেকে মাসে যে প্রফিটটা পাবো তার অর্ধেক তুমি নেবে, বাকি অর্ধেক আমি নেব। কি খুশি না? আল্লাহ গো, কি কথা বললাম, আমার তো বিশ্বাসই হইতেছে না। এইটা যদি হয় তাইলে আমরা রাজি। হ্যাঁ, আমার বোন যদি আপনার ঘরের বউ হয়, আমি জানি আমার বোন মেলা সুখে থাকবো। আমি তো এইটাই চাই। মা তো মেলা আগে মারা গেছে, বড় বোন হিসাবে আমি চাই আমার বোন সুখে থাকুক। একটা মা মারা গেছে আর একটা মা দাঁড়িয়ে আছেন এখানে। শোনো, এই বিয়ের ব্যাপার নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। এই বিয়ের যত যাবতীয় খরচ খরচা সব আমি বহন করব, ঠিক আছে? আমি আমার ছেলের সাথে কথা বলে আবার এই বাড়িতে আসবো। আচ্ছা আচ্ছা ম্যাডাম, চলো আমি আপনার আগাই দিয়ে। আচ্ছা, ভালো থেকো। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। যাক, আলহামদুলিল্লাহ, এত বড় একটা খুশির সংবাদ শুনবো আমি তো ভাবতেই পারি নাই। আপু, তুমি অনেক খুশি হয়েছো তাই না? তো হইমু না, আমার এই ছোট্ট বোনটা কত বড় ঘরের বউ হইব, আমার বোন সুখী হইব। আমার মতো কপাল তোর হইব না, তুই অনেক সুখে থাকবি। দেখি তো মাথায় গোমটা দিলে আমার বোনটা কেমন লাগে। ও মা, কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আচ্ছা হইছে আপু, বারবার এইসব কথা বইলে আমার আর লজ্জা দিও না। লজ্জা দিও না, বিয়া হই বাবা, লজ্জা কিসের? চল, মেলা আলাপ আছে বিয়ার বিষয়ে। শোন, ওই ম্যাডাম অনেক ভালা, ওই বাড়ির বউ যদি তুই হস। আল্লাহ,
ইসুপ, হ্যাঁ কি করতে আসতেছস? এই তো ডিউটি করতেছি, ডিউটি থেকে আইলাম। কেমন চলছে ডিউটি তোর? ভালোই। আনোয়ার ভাই, না কিছু না, জায়গা ভাই। হ্যাঁ এইসব দাঁড়া, চলে যাস কেন? না খিদা নাই, তাই খাউন আর কি। খিদা নাই, দেখলাম তুই টাকা টোকাচ্ছস, টাকা বের করছস, কিছু না নিয়ে বা কিছু না বলে চলে যাচ্ছস। বয়, এদিকে বয়। ভাই কিছু মনে করেন না, আসলে ওই আইছিলাম কিছু খাবো, কিন্তু আসলে পেটে একদম খিদা নাই, কি খাবো? এটা কথা বললি? আরে ইসুপ, আমি তোকে চিনি না? তুই লজ্জায় কারো কাছ থেকে চেয়ে খাবি না, প্রয়োজনে উপাস থাকবি। তুই আর চাকরি করে, দারোয়ানের চাকরি করে কত টাকাই পাস? না ভাইজান, উপাস থাকুন কেন, খাইছি, বাড়িতে খাইছি না, ওই খাওয়ানো এখনো পেট ফুলে রয়েছে। কি বলস বেটা, বাড়িতে খাইছিস তো অনেক দেরি হয়েছে। চা খা। এই ভাই, একটা চা দেন তো। দিতাছি ভাই। একটা রুটি দিও সাথে। লন। এই নে, এই নে, এই রুটিটা খা। ভাই, আমাকে আরো 2টা রুটি দেন। আচ্ছা আচ্ছা। প্যাকেট করে দিব না এমনি দিব? প্যাকেট করে দাও একটু। ঠিক আছে ভাই। হ্যাঁ ইসুপ। ম্যাডাম, ম্যাডাম আমার বোনটা না অনেক আদরের। ছোটবেলা মামারা যাওয়ার পরে অনেক আদর দিয়ে ওরে বড় করছি, নিজে পড়াশোনা না করে ওরে পড়াশোনা করাইছি। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বোনটারে আপনারা একটু ভালো রাখেন, সুখে রাখেন। ম্যাডাম, আমাকে বিয়ে হয়েছে বেশি দিন হয় না, তারপরেও আমি আমার ছোট বোনটারে নিজের আপন বোনের মতো দেখি, অনেক খারাপ লাগতেছে। আপনার কাছে অনুরোধ করি, ওরে কোনোদিন অবহেলা করেন না। কে ম্যাডাম? আমি কি এখনো ম্যাডাম আছে? আমি তো তোমাদের কাছে ম্যাডাম হয়ে থাকতে চাইনি। যদি থাকতেই চাইতাম তাহলে আমার ছেলের সাথে অন্তত তোমার শালিকে বিয়ে দিতাম না। আর এখানে কান্নাকাটির কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার বোন আমার বাসায় আমার মেয়ের মতো হয়েই থাকবে। আমি কখনো ওর কোনো অযত্ন করব না, অবহেলা করব না। ইউসুফ, তুমি আমাকে চেনো না? আমাকে বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি, আমি জানি আপনার মতন ভালো মানুষ এই দুনিয়ার একখান পাওয়া যাবে না। ভাই, তোমারও কই, আমার আদরের বোনটারে কোনোদিন ছোট চোখে দেখো না, ওরে কখনো অবহেলা করো না। ভাইজান, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার বোন আমাদের বাড়িতে আমার কাছে খুব ভালোই থাকবে, যত্নই থাকবে। আমিও জানি আপনাকে প্রতি আমার ওই বিশ্বাস হয়ে গেছে যে আমার বোন আপনাকে বাড়ি যাইয়া রাজরানীর মতো হয়ে থাকবো। অনেক রাত হয়ে গেছে ম্যাডাম, আর দেরি না কইরা আমার বোনটারে আপনাকে বাড়িতে নিয়ে যান। ম্যাডাম কেন? ম্যাডাম তো কইছে ওনার ম্যাডাম না ডাকতে, আম্মা কইয়া ডাকি। হ্যাঁ, আমাকে তো আম্মা নাই, আম্মাকে এই ডাক মাস্কের পর থেকে। হ্যাঁ, ঠিকই বলেছো, অনেক রাত হয়ে গেছে। আমাদের বউকে আমাদের বাসায় নিয়ে যাব। আমাদের হাতে তুলে দাও। আমার বোনটারে দেখে রাখো। মা চলো। চল। চলো।